দর্শক, আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। দেখেন আমার লাভবাট, আমি এক জোড়া লাভবাট কিনে আনছি দর্শক। আর বাজরিকা তো অনেক বছর ধরেই পালি দর্শক। তো এই লাভবাট আমি এই প্রথম আনছি। তো আমি অনেকে বলে লাভবাট নাকি বাজরিকার সাথে একসাথে থাকলে মারামারি করে এবং অনেক ঝামেলা করে। তো আমার এখানে কিন্তু দুই জোড়া বাজরিকা এবং লাভবাট একসাথেই আমি ছেড়ে দিয়ে রাখছি দর্শক কলোনির ভিতরে। এখানে কিন্তু আমার প্রায় 30 জোড়ার মতন বাজরিকা ছিল আগে। খাদ্য একটু বেশি দামের কারণে আমি কিছু পাখি সেল করে দিছি দর্শক। তো এখন এই কয় জোড়ায় আপাতত রাখছি, দোকানেও আছে অনেক। যারা দোকান থেকে পাখি নেবেন, দোকানে কিন্তু আমার পাখি আমি সেল করি। তো পাখি যাদের লাগবে আমার দোকান থেকে কিন্তু নিতে পারবেন দর্শক। দেখেন, যারা আপনারা নতুন তাদের জন্য এই ভিডিও, যারা বাজরিকার ছেলে মেয়ে চেনেন না তো তাদের জন্য দর্শক। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ছেলে মেয়ে চিনবেন বাজরিকার। আর যারা পুরাতন তারা তো সব কিছু জানেনই দর্শক। তবে আজকে আপনাদেরকে দেখাবো কোনটা ছেলে কোনটা মেয়ে। ভিডিওর সাথেই থাকুন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি একটু আমার পাখি কলোনিটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই দর্শক। দেখেন, একসাথে কিন্তু আমি রাখছি বাজরিকা এবং লাভবাটটা এত সুন্দর, দেখেন কালার কোয়ালিটি দর্শক, কোনো রকম কোনো সমস্যা করে না, তারা একসাথেই থাকে। দেখেন বাজরিকার সাথেই আছে, দেখেন ভালো মতো দেখায়। তবে এটা ছেলে মেয়ে কি না আমিও কিন্তু জানি না দর্শক। আসলে অন্য পাখি বাজরিকা এগুলা আমি অনেক বছর ধরেই পালি, কিন্তু এই লাভবাট কোনো দিনও পালিনি। আসলে জানি না এটা ছেলে মেয়ে ঠিক আছে কি না। আর বাজরিকার কিন্তু আমি ছেলে মেয়ে চিনি দর্শক। তবে আমি এটা বলতে পারবো না ছেলে মেয়ে নাকি। তবে তাদের যেই অ্যাক্টিভিটি আমি দেখতেছি, তারা কিন্তু অনেক সুন্দরভাবে আছে, ছেলে মেয়েই মনে হচ্ছে দর্শক। তবে এটার থেকে আখির বাচ্চা যদি আমি কখনো পাই তাহলে কিন্তু আমার মনে হবে এটা ছেলে মেয়ে শিওর। একবার আখির বাচ্চা নেওয়ার পর আমার মনে হবে না, জোড়া ঠিক আছে। তবে দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো ছেলে মেয়ে কিভাবে চিনবেন। তো দেখেন এই বাজরিকার ছেলে পাখিটা দেখেন, এই যে ছেলের নাকের কালার হবে একবারে ব্লু কালার। দেখেন দর্শক, এটা এই দুটাই কিন্তু ছেলে পাখি একসাথে বসে আছে। ভিডিও করতেছি, ভয় পাচ্ছে দর্শক। দেখেন দুটারই ব্লু কালার। আর ওই দুইটা কিন্তু মেয়ে পাখি, আপনাদেরকে দেখাচ্ছি কাছে থেকে। আর দেখাই দর্শক, ভিডিওর সাথেই থাকুন। দেখেন এই যে সাদা কালার, দেখেন দর্শক নাকের কালার একবারে সাদা। ওটা হচ্ছে মেয়ে পাখি, দুটাই মেয়ে এখানে বসে আছে। আর লাভবাট তো আমি দর্শক চিনি না, আসলে ছেলে না মেয়ে দুইটা তো দিছে। এক চাচার কাছে আমি নিয়ে আসছি। তবে দামি পাখি এই প্রথমে আমি কিন্তু লাভবাট করতেছি। ইচ্ছা আছে লাভবাটের লুটিনো ফিশার এক জোড়া পালার জন্য। তবে দেখা যাক, আস্তে আস্তে কিন্তু দর্শক আমি বাড়াবো কীরকম হয়। আগে এক জোড়া দিয়ে শুরু করলাম, যদি ভালো রেজাল্ট পাই তাহলে আমি চিন্তা করছি বাজরিকা একটা খামার আলাদা করব, আর লাভবাটের একটা খামার আলাদা করব। আর ককাটেলও এক জোড়া মানে খামার আলাদা করব। ককাটেলের কিন্তু দুইটা কালারই আমার ভালো লাগে। সেটা হচ্ছে আপনার লুটিনো যেটা পাখি আছে, মানে হালকা সাদার সাথে হালকা হলুদ, মাথার দিকে হলুদ, এই কালারটা আমার খুব পছন্দের। লুটিনো বলে ওটাকে। আসলে ককাটেল তো আমি কখনো ওইভাবে পালিনি, নামও অত বলতে পারবো না দর্শক। দুই তিন ধরনেরই চিনি। সেটা হচ্ছে গ্রে কালার, যেটা গ্রে কালার ওটা চিনি। আসলে ওই পাখি আমি অনেক বিক্রিও করছি। আপনার এই গ্রে কালারটা
ককাটেল। আর লুটিনো আমি 1 পিস পাইছিলাম, 1 পিস করে 2 জনের কাছে পাড়া পাখি বেচেছি দর্শক। লুটিনোর জোড়া আমি কখনো পাইনি। নওগাঁতে দেখছি দর্শক, আমাদের নওগাঁ আমি তো যাই মাঝে মাঝে, তো নওগাঁতে যেই দোকানদারগুলা বিক্রি করে ওদের কাছে আছে, আর অন্য জায়গাতে আমি দেখিনি দর্শক। এই প্রথম কিন্তু আমি পাখি পালতেছি, এই লাভবার্ড। তবে ইচ্ছা আছে, ভিডিওর সাথেই থাকবেন দর্শক। দেখুন আমি মেয়েটাকেও আপনাদেরকে দেখালাম। আর কলোনিতে আমি কিন্তু এই কলোনিতে আমি 30 জোড়া পর্যন্ত বাজরিকা পালিছিলাম। এগুলা পুরা হ্যারি কিন্তু ভর্তি ছিল দর্শক। এখন একটু কমে দিছি কারণ খাদ্য খরচ বেশি, আর এইভাবেই রাখি দর্শক। তবে এখন ছেলে মেয়ে কী হবে জানি না। তবে আমি ভিডিও করতেছি 2-3 জোড়া পাখি একবারে শান্তশিষ্ট আছে, দেখেন দর্শক, কোনো চিল্লাচিল্লি নাই। আসলে আমার কথা শুনলে তারা একদম চুপ করে থাকে দর্শক। দেখেন কোনো কথাবার্তা ওরা যে চেঁচাবে এরকম চেঁচায়ও না। অনেকের খামারের ভিডিও করে পাখি কেচর মেচর করতেই থাকে দর্শক, আর আমার এগুলা খুব শান্ত প্রিয়ভাবে থাকে দর্শক। কোনো রকম কোনো ঝামেলা করে না, তারা এত সুন্দরভাবে মিলভাবে থাকে। আমার এখানে পাখি কলোনিতে কোনো মারামারি করে না, পাখি খুব শান্তিভাবে থাকে। আর অনেকে শুনি যে লাভবার্ড পাখি অনেক ঠোকরা-ঠুকরি করে, রক্তপাত করে ফেলে, মাথা কামড়ে কুমড়ে। তবে আমার এখানে কোনো রকম কোনো সমস্যা নেই, একদম কাছে যায় ঘুরে বেড়ায় ওরা দর্শক, কোনো রকম কোনো সমস্যা করে না। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কারো এরকম লাভবার্ড এবং বাজরিকা পাখি লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আর ভিডিও আমি অনেক পাখির ভিডিও ছাড়ছি, তবে আপনারা দেখে আসতে পারেন, চ্যানেল ঘুরে আসেন, দেখতে পাবেন আপনারা। এই বাজরিকা পাখি এবং লাভবার্ডেরও ভিডিও আছে, লাভবার্ড 2 জোড়ার মতো আছে দোকানে, তো ওখানে আমি বিক্রি করব দর্শক। এখনই যারা আপনার এই দুইটাই কিন্তু পাড়া, এই যে এবার পাড়াপাড়ি আছে এখানে, আর ওখানে এই যে হ্যারির উপরে বসে আছে একটা, আর ওই আকাশি কালার যেটা ওটা একটা। ওরা 2 জন জোড়া আর এরা 2 জন জোড়া দর্শক। আর লাভবার্ড তো নতুন নিলাম, জানি না কি রেজাল্ট পাবো। তবে একই বাচ্চা করলে অবশ্যই আমি জানাবো। যদি ভালো রেজাল্ট পাই তাহলে এই লাভবার্ডটা অনেক আমি বাড়তি করার ইচ্ছা আছে দর্শক। তখন হয়তো 4000 টাকা জোড়া বিভিন্ন দামে বিক্রি হয়, আমি একটু কমই মানুষের কাছে রাখবো। কারণ যেই দাম পাখি, অনেকে পাখি পালতে পারে না। আসলে এই লাভবার্ডগুলার দাম এত দাম দিয়ে অনেকে চিন্তা করে এত টাকা দিয়ে পাখি কিনবো। তো আমি যদি একই বাচ্চা করে একটু কম প্রাইসেই মানুষের দেওয়ার চেষ্টা করব দর্শক সব সময়। তো দোয়া করবেন সবাই যাতে আমার এই লাভবার্ড যেটা ছাড়ছি কলোনিতে এটা আস্তে আস্তে জানা বেশি হয় দর্শক। আর বাজরিকার জোড়াও দেখেন এখন কিন্তু চিল্লাবা লেগেছে। আমি এই দিকে আসলাম, মানে ওই সাইডে থাকতে কোনো চিল্লি করেনি দর্শক। তো ঠিক আছে, ভিডিও আজকে এ পর্যন্তই। ভিডিও আসলে অনেক লং হয়ে গেল, এটাই পরামর্শ একটু দিলাম দর্শক। আপনারা যারা বাজরিকা পাখির মেল ফিমেল চেনেন না, ছেলে মেয়ে চেনেন না, আপনাদেরকে চিনে দিলাম। তো আর একবার বলি, ছেলে পাখিটা কিন্তু নাক ব্লু কালার আর মেয়ে পাখিটা সাদা নাক হবে দর্শক। এটাই হলো বাজরিকা পাখির ছেলে মেয়ে চিনবেন। অনেকে দোকানদাররা করে কি দুটাই ছেলে পাখি দেয়, দুটার নাকই ব্লু কালার। অনেকে চেনে না, বাড়িতে নিয়ে যায়, আঁখির বাচ্চাও করে না, বছরের পর বছর খালি খাবার খায়, এসবই হয় দর্শক। তো আপনাদের যারা নতুন তাদের উদ্দেশ্যে আমি এই কথাগুলা বললাম। আসলে জানি না কতদূর আপনাদের কাজে লাগবে, তবে আপনারা ছেলে মেয়ে যদি পাখি ঠিক মতো রাখেন তাহলে অবশ্যই আঁখির বাচ্চা করবেই, 2 দিন আগ পাস করবেই। আর আপনারা অনেকে পাখি কিনে আনার পরেই কিন্তু ডিম বাচ্চার চিন্তা করেন, বাচ্চা দিচ্ছে না কেন, আঁখির দিচ্ছে না কেন, বা এরকম।
ওর যখন সময় হবে তখন ঠিকই দিবে। আর পাখি পাললে কিন্তু পাখি আপনারা সব সময় চিন্তা করবেন কম ডিস্টার্ব করার। এখন পাখি কিনে এনে যদি সবাই আসে, ছোট বাচ্চারা যদি বারবার ডিস্টার্ব করে কিছু দিয়ে, মানে কোনো লাঠি টাটি দিয়ে চিন্তা করে খাঁচার ভিতরে ঢুকে দেওয়ার, ওগুলা করা যাবে না। পাখি কোনো ডিস্টার্ব করা যাবে না দর্শক। অনেকে কি করে আমি একটু দেখাই, এই খাঁচার কাছে আসে এইভাবে করে, এরকম করা যাবে না, ঠিক আছে দর্শক? তো আপনারা যারা পাখি পালবেন অবশ্যই পাখি ডিস্টার্ব কম করবেন। আর যাদের বাসায় বিড়াল আছে, বিড়ালের জন্য কিন্তু এরা অনেক ক্ষতিগ্রস্ত হয়। অনেকের ছেলে পাখি বিড়ালে ধরে ফেলায় দর্শক। বিড়াল এদের জাত শত্রু। বিড়াল কিন্তু একবারে ধরে টানে ছিঁড়ে খাই ফেলায়, আবার চিকা এগুলা। তবে আপনারা সেইভাবেই রাখবেন, একটু উঁচা জায়গাতে রাখবেন দর্শক। সব সময় চিন্তা করবেন উঁচা জায়গায় রাখার জন্য, তাহলে কিছু হবে না। আর এইরকম কলোনি যদি আপনারা করতে পারেন সিঁড়ির নিচেই কাঠ দিয়ে, এরকম ঘন নেট দিয়ে, তাহলে চিকা ইন্দুর কিছু ঢুকতে পারবে না দর্শক। একটা বিড়ালও তো ঢোকার কোনো প্রশ্নই ওঠে না। তবে আমার বাসায় এমন সিস্টেম, কোনো বিড়াল সহজে ঢুকতে পারবে না। তো দর্শক ঠিক আছে, ভিডিও আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি খুবই ধন্যবাদ জানাই। আপনারা আমার ভিডিওগুলো দেখেন, আমার খুবই ভালো লাগে আসলে। আপনার হলো ইউটিউবে আমি নতুন, যার কারণে আমি এভাবে কথা সেভাবে সাজে গুজে বলতে পারি না দর্শক। তাও যতদূর আমাকে সাপোর্ট করেন আমি খুবই খুশি। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক। তো সবাই ভালো থাকবেন। আজকে ভিডিও এ পর্যন্তই। ভালো থাকেন দর্শক।